রাত্রের নিস্তব্ধতা ছিল গভীর। মরুভূমির বুকে বালুর স্তূপ আর নীরবতা ছাড়া কিছুই নেই। এমন সময় হঠাৎ করেই সেই নীরবতা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল এক বিকট শব্দে। আকাশ যেন ফেটে পড়ল। তারপরে চোখ ধাঁধানো এক আলোর রেখা। সেই আলো এতই দ্রুত গতিতে ছুটে আসছিল যে চোখের পলক ফেলার আগেই তা দিগন্ত জোড়া ছুঁয়ে ফেলেছে। এরপর মাটিতে প্রচণ্ড শব্দে আছড়ে পড়ল কিছু একটা। চারিদিকে ছড়িয়ে পড়ল ধ্বংসস্তূপ। আগুনের লেলিহান শিখা উঠল আকাশ ছুঁয়ে। সে আগুনের আলোয় ভেসে উঠল একটা নাম, যা এখন গোটা বিশ্বকে কাঁপিয়ে দিচ্ছে। নাম সেজিল-2। ইরানের সামরিক বাহিনী প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল প্রেস টিভি। এই ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল আর ইরানের সংঘাতের ১৬তম দিনে। যখন পুরো পৃথিবী ভাবছিল উত্তেজনা হয়তো কমে আসছে, ঠিক তখনই ইরান বের করে আনলো এমন এক অস্ত্র যা সমস্ত সমীকরণ পাল্টে দিয়েছে। এই ক্ষেপণাস্ত্রকে বলা হচ্ছে ড্যান্সিং মিসাইল, নৃত্যরত ক্ষেপণাস্ত্র। কেন এই নাম তা শুনলে শিউরে উঠতে হয়, কারণ এটি উৎক্ষেপণের পর উচ্চতায় এমনভাবে কৌশলে গতিপথ পরিবর্তন করতে পারে যে একে থামানো প্রায় অসম্ভব হয়ে পড়ে। এর গতি শব্দের চেয়ে ১৩ গুণ বেশি। ভাবুন একবার, শব্দের চেয়ে ১৩ গুণ বেশি দ্রুততম ছুটে আসা মৃত্যুকে কিভাবে ঠেকাবেন? এর পাল্লা ২০০০ কিলোমিটার, ২৭ কেজি বিস্ফোরক বহন করতে পারে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এটি সম্পূর্ণ ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি। আজ এই অস্ত্র বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশগুলোকেও আতঙ্কিত করে তুলেছে। মুস্তফা খামেনি তার নতুন এই অস্ত্র নিয়ে মুচকি হাসছেন। অপরদিকে ট্রাম্প আর নেতানিয়াহু বসে আছেন গভীর উদ্বেগে। তারা জানেন এই ক্ষেপণাস্ত্র তাদের সকল প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম। সেজিল ক্ষেপণাস্ত্রের দুটো সংস্করণ রয়েছে, একটি সেজিল-1 যা স্বল্প পাল্লার আর একটি সেজিল-2 যা মাঝারি পাল্লার। ইরান যেটি ব্যবহার করেছে সেটি হলো সেজিল-2 সংস্করণ। এই ক্ষেপণাস্ত্রের দৈর্ঘ্য ১৮ মিটার, ব্যাস ১.৫ মিটারের কাছাকাছি, ওজন প্রায় ১২,৬০০ কেজি। এটি ২ স্তরের ক্ষেপণাস্ত্র। জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় সলিড ফুয়েল, যা তরল জ্বালানির চেয়ে অনেক বেশি কার্যকর আর নিরাপদ। সলিড জ্বালানির কারণে এটি দ্রুত উৎক্ষেপণ করা যায় এবং দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের তথ্য মতে গত শতাব্দীর ৯০-এর দশকে সেজেল ক্ষেপণাস্ত্র তৈরির কাজ শুরু করেছিল ইরান। ২০০৮ সালে সেই কাজ সম্পূর্ণ হয়। একই বছর প্রথমবার পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণও করা হয়, কিন্তু এখন এর সক্ষমতা বহুগুণ বৃদ্ধি পেয়েছে। এখন এটি আরও নির্ভুল, আরও শক্তিশালী এবং আরও ভয়ঙ্কর। সেজিল-2কে নৃত্যরত ক্ষেপণাস্ত্র বলার পেছনে রয়েছে এক বিশেষ কারণ। উচ্চতায় কৌশলে গতিপথ পরিবর্তন করতে পারে, মানে এটি সোজা পথে না গিয়ে আঁকাবাঁকা পথে চলতে পারে। উপরে নিচে, ডান বাম যে কোনো দিকে মুহূর্তের মধ্যে দিক পরিবর্তন করতে সক্ষম। শত্রুপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থা যখন ভাবে এটি এই দিকে আসছে, তখনই হঠাৎ দিক পরিবর্তন করে অন্যদিকে চলে যায়। এই কারণেই একে ঠেকানো প্রায় অসম্ভব। এটি শব্দের চেয়ে ১৩ গুণ বেশি গতিসম্পন্ন। ম্যাক 13 গতিমানে প্রতি ঘন্টায় প্রায় ১৬,০০০ কিলোমিটার বেগ। এই বেগে ছুটে আসা যে কোনো বস্তুকে থামানো অত্যন্ত কঠিন। এমনকি আমেরিকার অত্যাধুনিক পেট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থাও এই গতির ক্ষেপণাস্ত্র ঠেকাতে পারে না বলেই ধারণা করা হচ্ছে। একজন সামরিক বিশ্লেষক সম্প্রতি বলেছেন, সেজিল-2 শুধু একটা ক্ষেপণাস্ত্র নয়, এটা একটা বিস্ময়। দ্রুততা আর কৌশল একসাথে মিলেছে এতে। ইরান যে প্রযুক্তি তৈরি করেছে তা সত্যি বিশ্বমানের। সেজিল-2র পাল্লা ২০০০ কিলোমিটার। এর মানে দাঁড়ায়, ইরান যদি তেহরান থেকে এই ক্ষেপণাস্ত্র ছোড়ে, তাহলে তা পৌঁছে যেতে পারে তেল আবিব, রিয়াদ, দুবাই, দোহা, এমনকি আঙ্কারা পর্যন্ত। ইরানের চারপাশের সকল শত্রু ঘাঁটি এখন এর আওতায় এসে গেছে। আমেরিকার মধ্যপ্রাচ্যের সমস্ত সামরিক ঘাঁটি এখন ঝুঁকিতে। কাতারের আল উদেইদ, বাহরাইনের জাফির, কুয়েতের ক্যাম্প এরিফজান, সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা সবকিছুই এখন সেজিল-2র নাগালের মধ্যে। আর যদি এই ক্ষেপণাস্ত্র সমুদ্র থেকে নিক্ষেপ করা হয়, তাহলে এর পাল্লা আরও বেড়ে যায়। ইরানের যুদ্ধজাহাজ যদি আরব সাগরে স্থাপন করা হয়, তাহলে এই ক্ষেপণাস্ত্র পৌঁছে যেতে পারে ভারত মহাসাগর পর্যন্ত। একজন ইরানি সামরিক কর্মকর্তা সম্প্রতি বলেছেন, তারা চাইলে এখন গোটা মধ্যপ্রাচ্যকে লক্ষ্যবস্তু করতে পারে। তাদের হাতে এখন এমন অস্ত্র আছে যা শত্রুরা কল্পনা করতে পারবে না। সেজিল-2 ২৭ কেজি বিস্ফোরক বহন করতে পারে। এই বিস্ফোরকের ক্ষমতা কতটা ভয়াবহ তা বুঝতে একটা উদাহরণ দেয়া যাক। একটা ১০তলা ভবনে যদি এই ক্ষেপণাস্ত্র আঘাত হানে, তাহলে সেই ভবন পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। তার চারপাশের আরও কয়েকটা ভবনও মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে।
কোনো সামরিক ঘাঁটিতে যদি এই বিস্ফোরক আঘাত হানে তাহলে সেখানকার সমস্ত স্থাপনা মুহূর্তেই ধ্বংস হয়ে যাবে। ট্যাঙ্ক, বিমান, হেলিকপ্টার সবকিছু পুড়ে ছাই হয়ে যাবে। সেনারা পালানোর সুযোগ পাবে না। কোনো তেল শোধনাগারে যদি আঘাত হানে তাহলে এমন আগুন জ্বলবে যা কয়েকদিন ধরে জ্বলতেই থাকবে এবং তা নেভানো প্রায় অসম্ভব হয়ে পড়বে। একজন সামরিক বিশেষজ্ঞ বলেছেন, 27 কেজি বিস্ফোরক মানে একটা ছোট পারমাণবিক বোমার সমান ধ্বংস ক্ষমতা। ইরান যদি এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করে তাহলে পুরো অঞ্চলে এক ভয়াবহ ধ্বংসযজ্ঞ নেমে আসবে। আমেরিকার পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বিশ্বের সবচেয়ে উন্নত ব্যবস্থাগুলোর একটি। 1991 সালের উপসাগরীয় যুদ্ধে ইরাকের স্কাড ক্ষেপণাস্ত্র ধ্বংস করে এটি বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেছিল। এরপর থেকে এটি ক্রমাগত উন্নত করা হয়েছে। কিন্তু পেট্রিয়ট কি সেজিল-2 থামাতে পারবে? সামরিক বিশেষজ্ঞরা বলছেন সম্ভাবনা খুবই কম, কারণ সেজিল-2-র গতি এত বেশি যে পেট্রিয়টের রাডার এটি ধরার আগেই এটি লক্ষ্যবস্তুতে আঘাত হানবে। আর সেজিল-2-র কৌশলী গতিপথ পরিবর্তনের ক্ষমতা পেট্রিয়টের জন্য বড় চ্যালেঞ্জ। একজন আমেরিকান সামরিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, তারা জানেন সেজিল-2 তাদের জন্য বড় হুমকি। তারা এর মোকাবেলার চেষ্টা করেছেন, কিন্তু এখনও কোনো কার্যকর সমাধান পাননি। ইসরায়েলের জন্য সেজিল-2 সবচেয়ে বড় হুমকি, কারণ ইরান আর ইসরায়েলের মধ্যে সরাসরি কোনো সীমান্ত নেই। ইরানকে ইসরায়েলে হামলা করতে হলে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র লাগবে, আর সেজিল-2 সেই কাজটা অনায়াসে করতে পারবে। ইসরায়েলের আয়রন ডোম স্বল্প পাল্লার রকেট ঠেকাতে পারে, কিন্তু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকাতে পারে না। ইসরায়েলের আরও উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা আছে, যেমন অ্যারো আর ডেভিড স্লিং, কিন্তু তারাও কি সেজিল-2 ঠেকাতে পারবে তা নিয়ে সামরিক বিশেষজ্ঞরা সন্দিহান। সেজিল-2-র আবির্ভাব বিশ্বে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলো এখন গভীর ভয়ে আছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন সবাই এখন ভাবছে এই ক্ষেপণাস্ত্র যদি তাদের লক্ষ্য করে তাহলে তারা কি করবে। একজন সৌদি রাজকুমার নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, তারা খুবই উদ্বিগ্ন। ইরানের এই নতুন ক্ষেপণাস্ত্র পুরো অঞ্চলের নিরাপত্তা ভারসাম্য ভেঙে দিয়েছে। মরুভূমির বুকে তখনও আগুন জ্বলছিল। সেজিল-2-র পরীক্ষামূলক উৎক্ষেপণের পর তার ধ্বংসাবশেষ ছড়িয়েছিল চারপাশে। ইরানি বিজ্ঞানীরা সেই ধ্বংসাবশেষ পরীক্ষা করছিলেন। তেহরানে মুস্তফা খামেনি প্রার্থনায় বসেছেন। ওয়াশিংটনে ট্রাম্প গোয়েন্দা রিপোর্ট পড়ছেন বারবার। তেল আবিবে নেতানিয়াহু জরুরি বৈঠক ডেকেছেন। হরমুজ প্রণালীতে ঢেউ খেলে যাচ্ছে। সেই ঢেউয়ের শব্দ যেন ফিসফিস করে বলছে, নতুন যুগ শুরু হয়েছে, যেখানে ইরান আর দুর্বল নয়, যেখানে ইরানের হাতে এমন অস্ত্র আছে যা থামানো যাবে না। আর সেই অস্ত্রের নাম সেজিল-2, নৃত্যরত মৃত্যু। আর সেই নৃত্য দেখার জন্য অপেক্ষায় আছে গোটা বিশ্ব।